ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত, পৃষ্ঠা নম্বর 144, কোষে দেখি 11.1। আমরা আজকে অঙ্ক করব 9-এর দাগ থেকে। আমি 8-এর দাগ পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছি, যারা যারা দেখনি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিও প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। আজকে আমরা অঙ্ক করব 9-এর দাগ থেকে। এই 9-এর দাগ থেকে করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অন করে রেখো। চলো আজকে আমরা 9-এর দাগের অঙ্ক করব। কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে তা নির্ণয় করি। মানে বলো, এই সংখ্যাটার আমরা বর্গমূল করব। বর্গমূল করলে যে বর্গমূল সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, মানে সেই বর্গমূল সংখ্যাটাকে বর্গমূল সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা আসবে। তাহলে চলো আমরা 9-এর দাগে করে নিচ্ছি। দেখে নাও, আমি এখানে লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী, কোষে দেখি 11.2, পৃষ্ঠা নম্বর 144। কিন্তু আজকে আমরা করব 145 পৃষ্ঠা থেকে 9-এর দাগে। যেমন দেখো, বলেছে 4, এইটা কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে মানে গুণফল এত হবে। তাহলে গুণফল দেখো, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে এইটার বর্গমূল করলে দেখো 4-এর বর্গমূল 2। তাহলে এইবারে আমরা 9-এর দাগের অঙ্ক তাহলে কি করব, 1.1025 এর বর্গমূল করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে একে বর্গমূল করব। তাহলে দেখে নাও, ভাগ পদ্ধতিতে বর্গমূল 1.1025। দেখো ডান দিক থেকে এরকম দাগ দিয়ে আসো, ডান দিক থেকে দুটো করে, এটা দিলাম একটা। তাহলে এই রকম করে আমি দাগ দিচ্ছি। দেখো একটা রয়েছে, 1 গুণিতক 1 সমান কত 1, তাহলে 1 রয়েছে। তাহলে 1 একে 1, বিয়োগ করলে 0 হবে। 0 দেওয়ার দরকার নেই, দশমিক বিন্দু তুলে দাও, দিয়ে এখানে দশমিক বিন্দু দাও। এরপরে দুটো সংখ্যা নামাও, 10 নামালাম। এরপর দেখো একে ডবল করব। 1কে ডবল করলে 2 দিয়ে গুণ করতে হয়, 2 একে 2, এখানে 2 বসালাম। 2 যদি বসাই, দেখো 2 আর 1 1, তাহলে কত হবে, 1 একে 1, 1 2 2 21 হবে। তাহলে 21 নেই, 10 আছে, তাহলে যাবে না। আবার দুটো সংখ্যা নামাবো, 2 5 25, তাহলে এখানে 0 দেব, এখানে 0 দিলে এখানেও 0 দেব। এইবারে দেখো 2-এর নামটা রাখো, 10 মিলাও, 2 5 10, তাহলে 20। তাহলে 20কে আমরা 5 দিয়ে গুণ, এই যে 20 আর 5, নিচে 5 দিলাম, 5 5 25 বসিয়ে দিলাম, কারণ 0 রয়েছে। 5 2 10, দেখো 1025। দেখো এখানে 1025 আছে, কত 5-এ, তাহলে এখানে দিলাম 5, এখানে দিলাম 5, তাহলে এখানে লিখলাম 1025। বিয়োগ করো, বিয়োগ করলে হবে 0। তাহলে এইবারে দেখো আমরা কি বলেছে, কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে, এই যে বর্গমূল, এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখছি, দেখো আমি লিখছি, অতএব 1.05 কে 1.05, তাহলে 1.02 দিয়ে গুণ করলে গুণফল এইটা হবে 1.1025 হবে বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। তার মানে এইটা বর্গমূল করে এইটাকে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হবে। নেক্সট হচ্ছে 10-এর দাগের অঙ্ক। দেখে নাও, 10-এর দাগের অঙ্ক বুঝিয়ে করে দিচ্ছি। 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। বর্গমূল 2 মানে তাহলে বর্গ কত, তাহলে 2-এর স্কোয়ার করে দেবো। তাহলে দেখো এই অঙ্কটা করব, সংখ্যাটির বর্গমূল। দেখো লিখছি, সংখ্যাটির বর্গমূল সমান কত 2। তাহলে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি সমান 2-এর বর্গ। তাহলে 2-এর বর্গ সমান কত, 2 2 4। এইবারে বলছে দুটি সংখ্যার, কি বলেছে, যে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে 2 হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল 4,
মানে যোগ করলে মানে তাহলে এইটা থেকে আমরা কি করব, এই যে 4 1, তাহলে দুটি সংখ্যার যোগফল কত হবে? এই যে দেখো দুটি সংখ্যার যোগফল বলতে কি বলছি, এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, তাহলে এইটার সঙ্গে আর একটা সংখ্যা যোগ করলে কত হবে? 4 হবে, মানে 2 এর বর্গ হবে মানে 4। তাহলে দুটি সংখ্যার আমরা লিখতে পারি দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল কত? 4। একটি সংখ্যা বলেছে 0 তাহলে একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা সমান 0.75, একটি সংখ্যা 0.57, তাহলে অপর সংখ্যাটি কত? এইটা থেকে বিয়োগ করে দাও। তাহলে অপর সংখ্যাটি, তাহলে বলেছে যোগ করলে, তাহলে অন্য সংখ্যাটি, অন্য সংখ্যাটি সমান 4 বিয়োগ 0.75, এই বিয়োগটা ঠিক করে করতে হবে। দেখো 4 এর দশমিক বিন্দু কোথায় আছে? শেষে। কটা দশমিক বিন্দু নেব? দুটো নেব। কেন? এই দশমিক বিন্দুর পরে দুটো ঘর আছে, তাহলে 0.75 বিয়োগ করো। বিয়োগ করলে কী হবে? এখানে 0 আছে, যাবে না, এখান থেকে ধার নেব 10 হবে, এখানে থাকবে 3, 10 হলো, এখান থেকে ধার নেব, এখানে 9 থাকবে, এখানে হবে 10, 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, তাহলে হলো 5। এবার এখানে 9 আছে, 9 থেকে 7 বাদ দাও, 7 8 9 2 দশমিক বিন্দু। এইবার দেখো এখানে 3 আছে, 3 থেকে 0 বাদ গেলে 3, তাহলে 3.25, তাহলে সমান 3.25। তাহলে এবার আমরা লিখতে পারি অতএব 0.75-এর সঙ্গে এইটা যোগ করলে তার বর্গমূল 2 হবে, মানে 4 হবে আর কি। 7-এর সাথে এর সাথে 3.25 যোগ করলে তার বর্গমূল, তার বর্গমূল 2 হবে। তোমরা এই ভাষা সব না দিয়ে তোমরা সরাসরি করে দিতে পারো, এইটা সংখ্যাটির বর্গ 2, সংখ্যাটির বর্গমূল, সংখ্যাটি কত? বর্গ 4, 4 থেকে সরাসরি এইটা বিয়োগ করে দেবে, দিয়ে এটা করলে হয়ে যাবে। তাহলে এরপরে নেক্সট 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক কী রয়েছে দেখে নাও। 11 দাগের অঙ্ক বলেছে 4 8 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এত হবে। তাহলে বিয়োগফলের বর্গমূল এইটা, তাহলে কি করব? এইটার বর্গ করব, মানে 5 7-কে 5 7 দিয়ে গুণ করে দেব, করে দিলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা, এই সংখ্যাটা থেকে এই বর্গমূল বর্গ সংখ্যাটা বিয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে চলো আমরা করে নিচ্ছি, দেখে নাও। আমি 11 দাগ নম্বর দিয়েছি 11। তাহলে বিয়োগ ফলের বর্গমূল কত? দেখো বিয়োগ ফলের বর্গমূল, তাহলে কত? বিয়োগ ফলের বর্গমূল 5.7। তাহলে এর বর্গ কত? তাহলে বর্গ, তাহলে 5 7-এর বর্গ, এইটা বর্গমূল হলে বর্গ মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 5.7 গুণিতক 5.7, মানে 5-এর বর্গ হচ্ছে এইটা, করে দাও 5-এর স্কোয়ার, 5.7-এর স্কোয়ার, তাহলে সমান কি হবে? 5.7 গুণিতক 5.7 সমান, দেখো রাফে গুণ করছি, 5.7 আর 5.7 এমনি গুণ করো, দশমিক বিন্দু নিয়ে পরে ভাববো। 7 7 49, হাতে রইল 4, 7 5 35, আর 4 35 36 37 38 39, তাহলে দেখো 39, এখানে হলো 0। 5 7 35-এর 5, হাতে রইল 3, 5 5 25 আর 3 25 26 27 28, দেখো 9 9 আর 5 যোগ কর, 9 10 11 12 13 14, 14 4, হাতে রইল 1, 8 আর 3
8 আর 3 যোগ করো, 8 9 10 11 আর 1 ছিল 12, হাতের হলো 1, 2 আর 1 3, তাহলে 32 49 হলো। এইবারে যে 32 49 হলো, দশমিক বিন্দু কটার পরে পড়বে? দেখো দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক রয়েছে, এই দশমিক বিন্দুর পরে একটা রয়েছে, মোট কটা অঙ্ক হলো দুটো। তাহলে ডান দিক থেকে গুণে আসো, একটা দুটো এইখানে, তাহলে 32.49, তাহলে 32.49 হয়ে গেল। এইবারে এইটা এই যে হলো, তাহলে কোথা থেকে বিয়োগ করব? এই সংখ্যা থেকে। দেখে নাও, এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দেবো। এর থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে? তাহলে আমরা কি করব? বিয়োগ করব, তাহলে 48.09, তারপরে এইটা বিয়োগ করব 32.49, বিয়োগ করো। বিয়োগ করলে দেখো কী হবে, 9 থেকে 9 বাদ গেলে 0, 0 থেকে 4 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, এখানে হবে 10, 10 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো? 6, দশমিক বিন্দু বসিয়ে দাও। এখানে আছে 7, 7 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7, কত হলো? 5, তাহলে 5 বসালাম। 4 থেকে 3 বাদ গেলে 1, তাহলে 15.60। দশমিক বিন্দু সর্বশেষে যদি 0 থাকে, আমরা এরকম 0 কেটেও দিতে পারি, তাহলে এইটা উত্তর হবে। তাহলে কি লিখতে হবে আমাদের? শেষে লিখতে হবে নির্ণয় করি বর্গমূল হবে কোন দশমিক সংখ্যা? অতএব নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো নির্ণেয় দশমিক সংখ্যাটি, নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো 15.6। শূন্যও লিখতে পারো, কেটেও দিতে পারো। এইটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখে নাও 12 দাগের অঙ্ক। এই 12 দাগের অঙ্কটা দেখে নাও। একটি সংখ্যা রয়েছে 0.0000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা 6 দশমিক স্থান পর্যন্ত হবে তা নির্ণয় করি। এই দেখো না, দশমিক 1 2 3 4 5 6, তাহলে 6 অঙ্ক পর্যন্ত দশমিক। তাহলে এই অঙ্কটা করে নেব ভালোভাবে, চলো করে নিচ্ছি। আমি একটু আগে বুঝিয়ে দিই, এই সংখ্যাটার বর্গমূল করব। দেখে নাও, এই সংখ্যাটার আগে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে আবার সেই সংখ্যাটা দিয়ে গুণ করব। গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এই সংখ্যা থেকে বিয়োগ করব। চলো করে নিচ্ছি। দেখে নাও, আমি তাহলে প্রথমে কি বললাম, যে 12 দাগ নম্বর দিলাম। তাহলে এই দেখে নাও 0.0000328 এই সংখ্যাটার বর্গমূল করব। তাহলে এই সংখ্যাটার আগে বর্গমূল করছি, দেখে নাও। তাহলে এই সংখ্যাটার বর্গমূল করলে কী হবে? 0.0000328। এর দেখো দুটো দাগ দিচ্ছি, দেখো দুটো। তাহলে এইবারে দেখো, তাহলে এই দুটো শূন্য মেলাতে গেলে কি হবে? দেখো, এই দশমিক বিন্দু তুলে দাও, দশমিক বিন্দু নাও, দশমিক বিন্দুর বাম দিকে 0 আছে, 0 দিয়ে দাও। এই দুটো শূন্য মেলাতে গেলে 0 0, এই দুটো শূন্য মিলল। এরপরে দেখো, এই দুটো সংখ্যা নামিয়ে দাও, 0 আর 3, এই নামিয়ে দিলাম 0 3। এরপর দেখো এইটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে 3 মেলাবো। তাহলে 3 তো মিলবে না, আমাদের কীরকম করতে হয়? 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4। তাহলে 2 গুণিতক 2 দিলে 4 পেরিয়ে যাচ্ছে, তাহলে 1-এ দেবো। তাহলে 1 1-এ 1, বিয়োগ করলে কত হবে? 3 থেকে 1 বাদ দাও, 1 2 3, কত হলো? 2 হলো। এরপরে দেখো দুটো সংখ্যা নামিয়ে দাও, 2 8। এইবার এটাকে ডবল করব, ডবল করলে কত হবে? 2 হবে। এই 2 দেখো, 2 2 একে 2, তাহলে আমরা কি করব? যদি আমরা 2 একে 2 করি, এখানে 22 আছে, 2 10 20, তাহলে আমরা কি করব? 2 8-এ দাও, 8 আর নিচেও 8, তাহলে 8 আসতে 64, হাতে রইল 6, 8 দুগুণে 16 আর 6 16 17 18 19 20 21 22, তাহলে 22। দেখো 224, এখানে আছে 228, তাহলে 8-এ দিলাম, এখানে দিলাম 8, এখানে দিলাম 8, তাহলে 224। বিয়োগ করো,
4 থেকে 8 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 4। দেখো এই 4টা থেকে গেছে, তাহলে এইটা হচ্ছে বর্গমূল, এটা অতিরিক্ত সংখ্যা, তাহলে এইটার কি করব, বর্গ করব। তাহলে দেখো, তাহলে এইটার বর্গ করো, এইটার বর্গ করলে কী হবে, 0.018 এর বর্গ, এর বর্গ, এর বর্গ করলে কি হবে, 0.0818 স্কোয়ার সমান এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করে দিচ্ছি, দেখে নাও কত হয়, 0.018 0.018। তাহলে 8 8 64, হাতে রইল 6, 8 কে 8 আর 6 8 9 10 11 12 13 14, তাহলে 144। এরপরে এই যে 0 1 8 8 1 1 1, তাহলে 4 হলো, 8 6 14, 8 4 8 9 10 11 12 14 নয় 12, 12 2 হাতে রইল 1, 1 1 2 1 3, কটার পরে দশমিক, এইবারে বুঝে নাও, এক দশমিক বিন্দুর পরে একটা দুটো তিনটে সংখ্যা, এই দশমিক বিন্দুর পরে একটা দুটো তিনটে সংখ্যা, তাহলে মোট হলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সংখ্যা। তাহলে এই দিক থেকে ছটা সংখ্যা গুনে আসবো এইরকম করে, একটা দুটো তিনটে, তারপরে নেই চারটা শূন্য বানালাম, একটা পাঁচটা শূন্য বানালাম, ছটা হয়ে গেল, এইখানে দশমিক বিন্দু দিলাম, দশমিক বিন্দুর আগে শূন্য, তাহলে 0.00324। তাহলে আমরা এইটাকে এইটা দিয়ে গুণ করলে কি পাচ্ছি, 0.00324। এইবারে কি বলেছিলাম, এই যে সংখ্যাটা হয়েছে, এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা উপরে যে সংখ্যাটা বলেছে এই সংখ্যাটা থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করছি, দেখো, তাহলে আমি এবার বসাচ্ছি কি, 0.00328 বিয়োগ 0.0000324। এইবারে অঙ্কটা বুঝাচ্ছি, ভালো করে বুঝতে পারবে। দেখো 12টা, এইটার বর্গমূল করলাম, দেখো এইটার বর্গমূল করেছি আমি, এইটার বর্গমূল করতে কত হয়েছে, 0.018। এই 0.018-এর বর্গ করে দিয়েছি, করতে এইটা হয়েছে। এরপরে এই যে বর্গ সংখ্যাটা, এইটা থেকে বিয়োগ, এইটা থেকে বিয়োগ, তার মানে এইটার বর্গমূল করলাম, 4 বাদ চলে গেল, শেষে 4 ছিল, তার যে সংখ্যাটা বর্গমূল হয়েছিল তাকে আবার বর্গ করলাম, বর্গ করার পরে যে বর্গ সংখ্যাটা এইটা থেকে বিয়োগ করলাম, দেখো এইটা থেকে বিয়োগ করলে উত্তর হবে, তাহলে সমান, তাহলে এখানে সমান এইটা থেকে এইটা বিয়োগ করব। দেখো বসাচ্ছি, দেখো এইখানে রাফে, এইরকম রাফে বসাচ্ছি, তাহলে এই সংখ্যাটা বসাও, 0.123 328 328, আবার দেখো 0.3 একটা দুটো তিনটে 324 324, বিয়োগ করো, দেখো 8 থেকে 4 বাদ গেলে কত হবে, 4 4 5 6 7 8, তাহলে 4 হলো, 2 থেকে 2 বাদ গেলে 0, 3 থেকে 3 বাদ গেলে 0 0 0 0 দশমিক বিন্দু 0, দেখো 0.504। তাহলে আমরা লিখতে পারি 0 একটা দুটো তিনটে চারটা পাঁচটা আর 4, তাহলে এইটা উত্তর হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, অতএব এখানে ভাষা রয়েছে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, আমরা লিখে দিতে পারি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যা কত, এইটা 0.00000, 5টা 0 4, 4, এই হয়ে গেল অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে। আমি তোমাদের পরবর্তী 13 দাগে আর 14 দাগের ভিডিও আলাদা করে দেখিয়ে বুঝিয়ে দেব, কারণ এই অঙ্কগুলো বিরাট লেংদি করে বোঝাতে হবে, এবং এই ভিডিওটি তোমাদের সঙ্গে যদি করে দেই তোমাদের বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না।
এই জন্য আমি ছোট করে দেখালাম। 9, 10, 11, 12 পর্যন্ত, 13 আর 14 দাগের অঙ্ক আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।